আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের সর্বশেষ স্টেশন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ ধাম স্টেশনে। কামাখ্যা রাঁচি। তো সবাই আপনারা মায়াপুরে আসুন, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, পবিত্র স্থান। তাছাড়া পৃথিবীর সবচাইতে বড় যে কৃষ্ণ মন্দির, এই যে গঙ্গার উপর এই যে ফারাক্কা, দেখুন জলের স্রোত দেখুন একবার। শহরের মায়া দেখিয়া মন করে দূরা আজকে ছেড়ে যাচ্ছি আমার জন্মভূমি ত্রিপুরা। ভালো লাগছে দেখার মতো, বর্ণনা করার ভাষা নেই। ট্রেনের বাঘ দেখুন একবার, এ হচ্ছে ট্রেনের কি কার্ভ নিয়েছে দেখুন। ডিম বিরিয়ানি এবং ডিম বিরিয়ানি কত কিতনা হ্যাঁ 50, এই যে 50 টাকা। সবচেয়ে সুন্দর নর্থ ইস্টের সবচেয়ে সুন্দর এই হচ্ছে ভিউ। সবচেয়ে আগে মায়াপুর দর্শন করে পরে ডাক্তার দেখাবো। আর যারা শ্রীকৃষ্ণের ভক্তরা আছেন তাদের জন্য কিন্তু মায়াপুর যাওয়ার সবচেয়ে বেস্ট ট্রেন এইবারের জার্নি হবে আগরতলা থেকে সোজা মায়াপুর। আপনারা কি করে যাবেন এই ট্রেনে? আর এই হচ্ছে সবার পরিচিত আগরতলা রেলওয়ে স্টেশন, যা আগরতলার রাজবাড়ির আদলে তৈরি হয়েছে। আর এখন সকাল থেকে কিন্তু বৃষ্টি, আকাশ কিন্তু একদম মেঘলা আছে। চলুন ভিতরে যাই, প্রচুর ব্যাগ নিয়ে যাচ্ছি। আরও নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। এখন এই মুহূর্তে আমরা চলে এসেছি আগরতলা রেলওয়ে স্টেশনে। আর আজকে আমরা জার্নি করব নর্থ ইস্টের সবচেয়ে সুন্দর রেলওয়ে ট্র্যাক দিয়ে বা নর্থ ইস্টের সবচেয়ে সুন্দর রাস্তা দিয়ে। তো আপনাদের যেতে যেতে যে সুন্দর দৃশ্যগুলো দেখাবো এবং আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো নমস্কার, আমি বাপন, আর আপনারা দেখা শুরু করে দিয়েছেন ট্রাভেল উইথ বাপনের নতুন আরও একটি ভিডিও। তো এই ইউটিউব চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসবে। আজকে থেকে শুরু হচ্ছে কলকাতা সিরিজের বিভিন্ন ভিডিও, তো সঙ্গে থাকবেন। আর আমাদের পেছনে দাঁড়িয়ে আছে আগরতলা কলকাতা 12502 গরিবরথ এক্সপ্রেস, 12,502 আগরতলা কলকাতা গরিবরথ এক্সপ্রেস এই স্টেশন থেকে ছাড়ে প্রতি বুধবারে সকাল 7টায়। আর আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 3-এ। ঘড়িতে সময় সকাল 7:05 বাকি। আর সকাল 7টায় কিন্তু আমাদের এই ট্রেন ছেড়ে দেবে আগরতলা স্টেশন থেকে। আর আমরা আগামীকালকে প্রায় 2টোয় গিয়ে পৌঁছবো, দুপুর 2টোয় গিয়ে পৌঁছবো আমরা কিন্তু কলকাতা। কিন্তু এইবারের জার্নি হবে আগরতলা থেকে সোজা মায়াপুর। আপনারা কি করে যাবেন এই ট্রেনে? তো আমরা আগরতলা থেকে সোজা মায়াপুর যাব এবং সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো খুব সহজেই, খুব কম খরচায় আপনারা কি করে আগরতলা থেকে মায়াপুর যাবেন এই ভিডিওতে সেটাই দেখাবো। আগরতলা থেকে 1564 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের এই ট্রেন কলকাতা গিয়ে পৌঁছাবে আগামীকাল দুপুর 2:15 এবং এই যাত্রাপথে আমরা পাড়ি দেব 21টা স্টেশন। আর এই ট্রেনের স্পিড প্রতি ঘন্টায় 110 কিলোমিটার। আর এই যে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আগরতলা শিলচর স্পেশাল ট্রেন। ঘড়িতে সময় 7:05। আমাদের ট্রেন ছেড়ে দিল আগরতলার প্রধান স্টেশন আগরতলা রেলওয়ে স্টেশন থেকে। আর এই হচ্ছে আগরতলা রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। আর এইদিকে দাঁড়িয়ে আছে আগরতলার যে নতুন আগরতলা করিমগঞ্জ যে মেমু ট্রেন, এই যে প্রথম ইলেকট্রিক ট্রেন, আমাদের ত্রিপুরার প্রথম ইলেকট্রিক ট্রেন। এটা যায় প্রতিদিন আগরতলা থেকে করিমগঞ্জ। বাই বাই আগরতলা, আবারও দেখা হবে। আগরতলা রেলওয়ে স্টেশনের পেরিয়েই প্রথম কার্ভ। এই যে ট্রেন কিন্তু একদম কার্ভ হয়ে যাচ্ছে দেখুন। আস্তে আস্তে আপনাদের সেই রকম দৃশ্য দেখাবো। নর্থ ইস্টের সৌন্দর্য এই রাস্তায় লুকিয়ে আছে। আর এই যে সামনের স্টেশন থেকে বাঁদিকে রাস্তাটা চলে গেছে, এটা হচ্ছে আগরতলা থেকে বাংলাদেশ নিশ্চিন্তুর হয়ে যে বাংলাদেশ যাওয়ার রেল লাইন। আপনাদের প্রথমেই এই ট্রেনটা দেখিয়ে দিই। এ হচ্ছে সব যে কন্ট্রোল এবং এ হচ্ছে মিরর এবং এ হচ্ছে বেসিন, মোটামুটি জল আসছে বেসিনে। আর এ হচ্ছে বাথরুম, এই
হচ্ছে আমাদের কোচ G4, এ হচ্ছে G4, হ্যাঁ G4। এই হচ্ছে আমাদের সিট 80 এবং এই যে আমার মা আর মাসি, আর এই যে আমাদের দেওয়া হচ্ছে এই যে নতুন যে বেড কভার এবং বালিশ, এবার এদিকে আছে কম্বল, এই যে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। আর ট্রেনটা কিন্তু একদম নতুন পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে আছে রিডিং ল্যাম্প, মোবাইল চার্জার এসব। আর আরেকটা জিনিস, এখানে কিন্তু এই যে সিসি ক্যামেরার ব্যবস্থা আছে, এই যে সিসি ক্যামেরা, এরকম কিন্তু প্রতিটা কোচে কিন্তু এরকম সিসি ক্যামেরা আছে, ওই দিকটা কিন্তু সিসি ক্যামেরা আছে। আর এখানে একটা ছোটো এলইডি লাগানো আছে, এটাতে কিন্তু এখন পর্যন্ত কিছু দেখতে পাইনি, ওয়েলকাম টু ইন্ডিয়ান রেলওয়েজ লেখা। এই যে দেখা হয়ে গেল ত্রিপুরার প্রথম চা বাগান। আরও এরকম প্রচুর দৃশ্য দেখতে দেখতে আমরা যাব কলকাতায়। আর যারা শ্রীকৃষ্ণের ভক্তরা আছেন তাদের জন্য কিন্তু মায়াপুর যাওয়ার সবচেয়ে বেস্ট ট্রেন এই গরিব রথ এক্সপ্রেস। আর এখন থেকেই কিন্তু প্রচুর টান। আর এ হচ্ছে ত্রিপুরা রাজ্যের একটা নদী, হাওড়া নদী। আর দেখুন, ট্রেন হতে পারে গরিব, নাম হতে পারে গরিব, তো ট্রেন কিন্তু ফাটাফাটি। যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা, নতুন কোচ, যেমন স্পিড 110 কিলোমিটার পার আওয়ার। আমরা কিন্তু একদম ট্রেনের সামনের দিকেই আছি। আর আমার এই চ্যানেলে অনেকদিন পর যে ব্লগের মধ্যে যে ট্রেন ব্লগ সেটা আসছে। যারা যারা ট্রেন ব্লগ পছন্দ করেন অবশ্যই তাদের জন্য এই ব্লগটি, এবং কমেন্টে জানাবেন আপনাদের যে মতামত। আর যারা এখনো লাইক করেননি অবশ্যই ভিডিওটা একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ট্রেনের প্রথম স্টেশন ত্রিপুরার ধর্মনগরে হরে কৃষ্ণ। আর যারা কৃষ্ণ ভক্তরা আছেন অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখে যাবেন। তেলেমোড়া স্টেশনে দাঁড়িয়ে আছে মালগাড়ি। চা 20 টাকা। বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আজকে যাচ্ছি নতুন পশ্চিমবঙ্গে বা নতুন বাংলায়। ডিম নিইনি, এখন শুনলাম প্রচুর ডিম থেরাপি চলছে নতুন বাংলায়, তো ডিম কিন্তু আমি সাথে নিইনি, ডিম ছাড়াই যাচ্ছি। দাঁড়িয়ে আছে শিলচর আগরতলা এক্সপ্রেস। আর ত্রিপুরায় 3-4 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর বাইরে এতটাই বৃষ্টি যে বাইরে দাঁড়িয়ে যে আপনাদের ভিডিও করব বা ভিডিও শ্যুট করব সেটার কোনো উপায় নেই, এত বৃষ্টি বাইরে। তো তার জন্য এই ভিতর থেকেই আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। এই যে দেখুন বৃষ্টির অবস্থা। এই 12,502 আগরতলা কলকাতা গরিব রথ এক্সপ্রেসের টিকিট প্রাইসটা আপনাদের বলে দিই। আমাদের টিকিট প্রাইস পড়লো 1230 টাকা। আর টিকিট কাটলাম আইআরসিটিসি যে রেলের যে অ্যাপ আছে সেই অ্যাপ থেকে এই টিকিটটা আমরা কাটলাম। প্রায় 15-20 দিন আগে টিকিট কেটেছি। তো গরিব রথ এক্সপ্রেস কিন্তু খুব ভালো, সস্তায় একদম মানে ভালো কলকাতা যাওয়ার একটা ভালো ট্রেন। আর এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, এবং এই ট্রেনটা কিন্তু সম্পূর্ণটাই থার্ড এসি, কোনো জেনারেল বা সেকেন্ড এসি কিন্তু নেই, পুরোটাই থার্ড এসি। আর আমরা যেহেতু 3 জন, আমাদের কিন্তু একটা সিট করেছে এই যে সাইড আপার, এবং আর 2টো সিট করেছে এটা লোয়ার এবং মিডল বাথ এই পাশে। আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে কুমারঘাট স্টেশন, এবং এই কুমারঘাট থেকেই আপনারা কিন্তু যেতে পারবেন ত্রিপুরার পর্যটন কেন্দ্র ঊনকোটিতে। এই কুমারঘাট থেকে আপনারা স্টেশনে নেমে তারপরে এখান থেকে গাড়ি দিয়ে কৈলাসহর, তারপরে কৈলাসহরে আছে কিন্তু ত্রিপুরার আরও একটি পর্যটন ক্ষেত্র ঊনকোটি। আর এই ঊনকোটির ভিডিও আমার চ্যানেলে আছে, যারা
ঊনকোটির ব্লগ দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আর যেহেতু এই যে ঠান্ডা তার জন্য কিন্তু মা এরকম যে চাদর পরে আছে। তো বলো মা, তোমার কেমন লাগছে? ভালোই লাগছে, একটা ক্লিন আছে। এখন আমরা গিয়ে কলকাতা নেমে মায়াপুর যাব। মায়াপুর থাকতে তো ভালো লাগে, কিন্তু ডাক্তার তো দেখাতে হবে, তাই আগে মায়াপুর দর্শন করে পরে ডাক্তার দেখাবো। কলকাতা যাচ্ছি নবদ্বীপে, মায়াপুর দর্শন করে তারপর ডাক্তার দেখাতে যাব। তো ট্রেনটা কেমন লাগছে? খুব ভালো লাগছে। 139 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে ত্রিপুরার ধর্মনগর স্টেশনে। আর এই ধর্মনগর স্টেশনেই এই গরিব রথ এক্সপ্রেসের প্রথম অফিসিয়াল হল্ট। আর যারা আমার ভিডিও দেখছেন, আমার সমস্ত দর্শক বন্ধুদের কাছে একটাই প্রশ্ন, এই ধর্মনগরে সবচেয়ে বড় কোন পুজো হয়, যেটা সারা ত্রিপুরা রাজ্য থেকে মানুষ দেখতে আসে? কোন পুজোর জন্য বিখ্যাত এই ধর্মনগর? অবশ্য কমেন্টে জানাবেন। এই যে ট্রেনের বাগ দেখুন। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, আর কিছুদিন পরই ত্রিপুরায় কিন্তু সমস্ত ট্রেন ইলেকট্রিক লোকোমোটিভে কিন্তু চলবে। এই যে ধর্মনগর আমাদের ট্রেন ঢুকছে। আর এখন ঘড়িতে সময় সকাল 9:35 আমাদের ট্রেন কিন্তু ধর্মনগর স্টেশনে ঢুকলো। আমাদের ট্রেনের প্রথম অফিসিয়াল স্টপেজ আগরতলা থেকে ধর্মনগর। ধর্মনগর স্টেশনে 5 মিনিট হল্টের পর আমাদের ট্রেন কিন্তু ধর্মনগর স্টেশন থেকে ছেড়ে দিল। আর আমাদের পরবর্তী স্টেশন 203 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু পৌঁছবো করিমগঞ্জ স্টেশনে। আর আমরা এখন পার করছি কাকরি নদী। এখন যেহেতু বৃষ্টি বা বর্ষার সিজন চলছে, তার জন্য কিন্তু নদীতে ভরপুর জল। আর আমাদের ট্রেন কিন্তু মোটামুটি ঠিক টাইমেই চলছে এখন পর্যন্ত। আমাদের ট্রেনের বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ট্রেনের বাথরুম, এটা কিন্তু কুমোর। আর এদিকে এই যে বেসিন আছে, এদিকে মিরর, এদিকে যে হ্যান্ড ওয়াশ আছে। আর এখন আপাতত মোটামুটি পরিষ্কার আছে। এই ইন্ডিয়ান রেলওয়েজের বা প্রতিটা রেল আমাদের ভারতের সম্পদ বা আমাদের ন্যাশনাল প্রপার্টি, তাই আমাদের কিন্তু দায়িত্ব এই ট্রেনগুলোকে পরিষ্কার রাখা বা বাথরুমগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো আমাদের সবার দায়িত্ব আমাদের এই ভারতীয় সম্পদকে রক্ষা করা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আর আমাদের এই যে ট্রেনে মায়াপুরেরই এইজন দুজন প্রভু আছে, ওরও যাচ্ছে। প্রভু যে আপনারা কোথায় যাবেন? মায়াপুর। কোথেকে এসছেন? আমরা এসে আগরতলায় গেছিলাম আমরা প্রচারে, সেখান থেকে আমরা ব্যাক করতেছি মায়াপুর ধামে আবার। তো সবাই আপনারা মায়াপুরে আসুন, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, পবিত্র স্থান। তাছাড়া পৃথিবীর সবচাইতে বড় যে কৃষ্ণ মন্দির, সেইটা আমাদের মায়াপুরে হচ্ছে বর্তমানে, ইস্কন মায়াপুর। এবং শাস্ত্রে বলা হয়েছে যে গঙ্গার পূর্ব পারে মায়াপুর গ্রাম, যথায় জন্মিলেন গৌরচন্দ্র ভগবান। ভগবান এই কলিযুগে চৈতন্য মহাপ্রভুকে এসছেন। তো আমরা ভাগ্যবান, আমরা এই কলিযুগে রয়েছি এবং সেই স্থান দেখার সৌভাগ্য অর্জন করতে পারি। এবং এই ট্রেন এখন আগরতলা থেকে যাচ্ছে নবদ্বীপের দিকে। আগরতলা আসেন সবসময় নাকি? হ্যাঁ, বছরে 1-2 বার আগরতলা আসেন। আর এই ট্রেনটা দিয়ে তো মানে আপনারা আসা যাওয়া করেন? ম্যাক্সিমাম সময় এটাতে সুবিধা, যেহেতু সেটা নবদ্বীপ হয়ে তারপর কলকাতায় প্রবেশ করে, সেই জন্য এটাতেই সুবিধা। এই হচ্ছে ট্রেনের বাঘ, এই দেখুন। আর কিছুক্ষণ সামনে এগুলোই আমরা পাবো আমাদের নিউ করিমগঞ্জ জংশন। আর আমরা কিন্তু চুরাইবাড়ি স্টেশন পেরিয়ে আসলাম। আর চুরাইবাড়ি হচ্ছে ত্রিপুরার সর্বশেষ স্টেশন। তারপর এখন কিন্তু আমরা প্রবেশ করে গেছি আসাম রাজ্যে। আর বাড়ি থেকে বেরোতে ছাতাও নিয়ে আসিনি। বাইরে দিয়ে বৃষ্টি দেখে একটা কথাই মনে পড়ছে, অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয়। আর ছাতা না নিয়ে বাইরে বেরোলে সবসময় বৃষ্টি হয়। তো ছাতাও নিয়ে আসেনি, বৃষ্টিও হচ্ছে। ঘড়িত সময় সকাল 10:44। আর আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে আমাদের যাত্রাপথের তৃতীয় স্টেশন নিউ করিমগঞ্জ জংশন স্টেশনে। আর আমরা কিন্তু আগরতলা থেকে 209 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। ঘড়িতে সময় সকাল 11:20। আর আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে আগরতলা থেকে তার যাত্রাপথের তৃতীয় স্টেশন বদরপুর জংশনে।
আর এই বদরপুর এই জন্যই জংশন, কারণ এই বদরপুর থেকেই ভাগ হয়ে যায় শিলচর যাওয়ার ট্রেন লাইন। আর এরকম কিন্তু প্রচুর এই যে বিরিয়ানি বা এই যে রুটি সবজি এরকম পাওয়া যাচ্ছে। ট্রেন এই বদরপুর স্টেশনে দাঁড়াবে 20 মিনিট, কারণ এটা যেহেতু জংশন তার জন্য 20 মিনিট কিন্তু দাঁড়াবে এই বদরপুর স্টেশন। সিনটাই কিছু আলাদাই, এই বৃষ্টি আর পাশে গরিব রথ। যেহেতু আমাদের এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই, অনবোর্ড ক্যাটারিংয়ের ব্যবস্থা আছে, তার জন্য কিছু মানুষ ট্রেনে খাওয়া অর্ডার দিচ্ছে। দুপুরে খাওয়ার যেহেতু 11:30 বেজে গেছে, আমরা কিন্তু বাড়ি থেকে এই যে খাবার নিয়ে এসেছি। এই যে মা আর মাসি খেয়ে নিচ্ছে যে ভাত আর মাছের তরকারি। এই যে তো বাড়ি থেকে যদি খাওয়াটা নিয়ে আসেন তাহলে চেষ্টা করবেন ট্রেনের খাওয়ার থেকে বাড়ির খাওয়াটাই ভালো। ট্রেন জার্নি এক অদ্ভুত মায়ার বাঁধন। প্রায় 30 থেকে 35 ঘন্টা যখন ট্রেনে কাটিয়ে ট্রেন থেকে নেমে যায়, তখন সত্যি মনের ভেতর অনেকটা কষ্ট লাগে। ট্রেনকে যারা ভালোবাসে তারা এটা সত্যি অনুভব করতে পারবে যে ট্রেনটার থেকে নেমে যাওয়ার পরে সত্যিই যখন ট্রেনটা সামনে দিয়ে চলে যায়, দেখতে কতটা না কষ্ট লাগে। এখন আমাদের সাথে ক্রসিং হবে শিয়ালদা থেকে সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা। Never the same. Never you calling my name. I'm taking my sweet time. আমাদের সামনে আসছে আরো একটি টানেল, এটা হলো জাতিঙ্গা লামপুরের কাছাকাছি। আর এই যে উপরে হচ্ছে হাইওয়ে, দেখা যাচ্ছে প্রচুর ট্রাক কিন্তু দাঁড়িয়ে আছে। দেখুন এই বর্ষায় বা এই বৃষ্টিতে জাতিঙ্গা নদীর এই দৃশ্য। সাইরাং এক্সপ্রেস, কলকাতা সাইরাং। গরিব রথ, একদিকে সাইরাং এক্সপ্রেস, সিনটা কিছু আলাদাই। আর এ হচ্ছে, আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম, সবচেয়ে সুন্দর নর্থ ইস্টের সবচেয়ে সুন্দর, এই হচ্ছে ভিউ, সবচেয়ে নর্থ ইস্টের সবচেয়ে সুন্দর রাস্তার ভিউ। আর আজকে এমনিতেই ওয়েদারটা খুব ভালো, কিছু পরিমাণ বৃষ্টিও হয়েছে, আমাদের ত্রিপুরায়ও বৃষ্টি হয়েছে, আর এদিকে আসাম রাজ্যেও প্রচুর বৃষ্টি। তার জন্য কিন্তু এখানকার যে ওয়েদার খুব সুন্দর লাগছে। আপনার এই জাতিঙ্গা নদী এবং এই যে পাহাড়ি যে এলাকাগুলা, সত্যি এক দারুণ এক দৃশ্য। এই দেখুন দৃশ্য, দেখুন একবার আপনারা। আর তার জন্যই এই হাফলংকে বলা হয় মিনি সুইজারল্যান্ড, নর্থ ইস্টের মিনি সুইজারল্যান্ড, এই অপরূপ দৃশ্যের জন্যই। আর যেহেতু এই জায়গাটা পুরোটাই পাহাড়ি এলাকা, তার জন্য কিন্তু কিছুক্ষণ পর পরেই আমরা কিন্তু টানেল পাচ্ছি। ছোট বড় প্রচুর টানেল আছে এই রোডে। এই দেখুন আরও এক দৃশ্য, দারুণ দৃশ্য, দেখুন একবার। আমরা কিন্তু ত্রিপুরা থেকে ফ্লাইটেও কলকাতা যেতে পারতাম, বা ট্রেনেও যাওয়া যায়, বা বাই রোডেও যাওয়া যায়, কিন্তু ফ্লাইটে দিলে বলুন এইসব দৃশ্য কি দেখা যেত? এইসব দৃশ্যের জন্য আপনাদের যদি ট্রেন সফর করেন, এইসব দৃশ্য আপনারা দেখতে পারবেন। সত্যি মিনি সুইজারল্যান্ড যাকে বলা হয় নর্থ ইস্টের। আর
কি বলবো, এই দেখুন ট্রেনের বাঁক দেখুন একবার, এ হচ্ছে ট্রেনের কি কার্ভ নিয়েছে দেখুন। আর পেছনে কিন্তু এই যে ট্রেনের সামনে একটা আছে ডিজেল লোকোমোটিভ WDP-4 এবং পেছনেও আছে WDP-4 ডিজেল লোকোমোটিভ। দেখুন একবার ওয়েদার দেখুন, এই যে পাহাড়ের চূড়ায় চূড়ায় এই যে মেঘ। আমি আগেও এই রুটে গেছি অনেকবার, কিন্তু এই যে বর্ষার এই দৃশ্য, পাহাড় এবং নদীর এই দৃশ্য সত্যি এই প্রথমবার আমি দেখছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এই সমস্ত দৃশ্য যদি দেখতে চান তাহলে আসতে হবে অবশ্যই নর্থ ইস্ট। আর এখানে কিন্তু এরকম প্রচুর ওয়াটারফল ছোট ছোট এবং এরকম ছোট ছোট নদী আছে, প্রচুর নদী। I know I'm holding the best of me out of my head. I know you always say আমরা যতই ফ্লাইটে যাওয়া আশা করি, কিন্তু রেলের ফিলিং অন্যরকম। এই যে আরো একটা ছোট ব্রিজ এবং এই যে বাঁক দেখুন, এই হচ্ছে আগরতলা কলকাতা গরিব রথ 12,502, এই গরিব রথের এই দৃশ্য দেখুন। জাতিঙ্গা নদীর উপর দিয়ে, এই জাতিঙ্গা নদীর উপরে এই ব্রিজের উপর দিয়ে গরিব রথের এই জার্নি সত্যি মনোমুগ্ধকর। আর এই রেলওয়ে রুটের প্রাকৃতিক সৌন্দর্যের কিন্তু অভাব নেই। কত দেখাবো আপনাদের বলুন, যেগুলি দেখিয়েছি সামনে আরও দৃশ্য আছে। আর অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক করতে হবে, অনেক কিছু দেখালাম, লাইক। এবং যারা নতুন আমার চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন কলকাতা সিরিজের ভিডিও দেখতে। তারপরেই আসবে মায়াপুরের ভিডিও, বিভিন্ন তথ্য দেবো আপনাদের মায়াপুরের। তো চলুন সামনে আরও দৃশ্য দেখাবো আপনাদের। এটা নিব আমি দেখতেছি। আমাদের এই নর্থ ইস্টের সৌন্দর্য দেখে সত্যি 8 থেকে 80 সবাই মনোমুগ্ধকর এই দৃশ্য দেখে। আর আমার সাথে আছে এই যে আমাদের একটা আঙ্কেল, উনি আগরতলার। তো আপনি বলুন কেমন লাগছে এই দৃশ্য দেখে? ভালো লাগছে, দেখার মতো, মুখে বর্ণনা করার ভাষা নেই। আচ্ছা, তো আঙ্কেল আগরতলা থেকে, উনি কিন্তু বিভিন্ন দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করছে এবং এই দৃশ্যের কিন্তু অনুভূতি নিচ্ছে। সত্যি একটা সুন্দর একটা জার্নি আজকে আমরা আগরতলা থেকে কলকাতার মধ্যে কিন্তু সম্পূর্ণ করছি। আগরতলা আপনার কোথায় বাড়ি? শান্তিপাড়া। আচ্ছা, শান্তিপাড়াতে আপনারা তো আমার কলকাতায় যাবেন নাকি? আচ্ছা আচ্ছা, তো আঙ্কেলও আমাদের সাথে কলকাতা যাচ্ছে এই দৃশ্য দেখতে দেখতে। এখন ঘড়িতে সময় দুপুর 2টা, আর আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে তার যাত্রাপথের 4র্থ স্টেশন নিউ হাফলংয়ে। আগরতলা থেকে 292 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন কিন্তু এই হাফলং এসে পৌঁছেছে ঠিক দুপুর 2টায়। আর এই হাফলং স্টেশনটা কিন্তু খুব সুন্দর, চারিদিকে মানে পাহাড়ে ঘেরা। আর এখানে কিন্তু প্রচুর এরকম খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে। এই যে দেখুন, এই যে এরকম কলা, তারপরে এই যে ডিম বিরিয়ানি। এবং ডিম বিরিয়ানি কত কিতনা হ্যাঁ? 50। এই যে 50 টাকা। যারও এরকম এই যে আনারস পাওয়া যাচ্ছে। এরকম কিন্তু এই হাফলং এ কিন্তু প্রচুর খাওয়া দাওয়া পাওয়া যায়। আর এই নিউ হাফলং এর পর আমাদের পরবর্তী স্টেশন মান্দারদিশা। আর এই ট্রেনটা কিন্তু লামডিং এ ঢুকে না, এটা কিন্তু মান্দারদিশা হয়ে তারপর গুয়াহাটি যাবে। আর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু লামডিং হয়ে তারপর কলকাতা যাবে। তোমার চোখে জোছনা ঝরে স্বপ্নের আসো রঙিন করে তোমার। হাফলং এ কিন্তু মাত্র 5 মিনিটের হল ছিল। আর হাফলং থেকে মান্দারদিশা অব্দি আমরা কভার করব 13টা ইন্টারমিডিয়েট স্টেশন। আগরতলা ফিরোজপুর ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস। আমরা এই মুহূর্তে আছি মহুর স্টেশনে, এবং মহুর স্টেশনে আমাদের কোনো অফিসিয়াল স্টপেজ নেই। আর মহুর স্টেশনে এসে দেখা হলো ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের সাথে, যেটা ফিরোজপুর যায় আগরতলা থেকে। WDG-4 ডিজেল ইঞ্জিন,
দুটো ডিজেল ইঞ্জিন দেখুন, এখানে একটা ডিজেল ইঞ্জিন এবং এইদিকে একটা ইঞ্জিন। হাসির ছোঁয়া পেলে হৃদয় আমার গান গায় মেলে। সামনে আসছে আরো একটি টানেল। ও দেখুন কি মারাত্মক কার্ভ, দেখুন একবার। ওহো, মারাত্মক কার্ভ। ও দেখুন, এই যে আকাশ কিছুটা মেঘলা, আবার ওই দূরে পাহাড়ে রোদের আলো পড়ে আছে, কি দৃশ্য দেখুন। সব দৃশ্য যদি দেখাতে যায় না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তার জন্য যতটুকু সম্ভব বা যতটুকু দেখানোর ততটুকু আপনাদের দেখাচ্ছি, অনেক দৃশ্য। আর যেহেতু এখন আমরা হিল স্টেশনে আছি, মানে পাহাড়ি এলাকা, তার জন্য আমাদের ট্রেন কিন্তু আস্তে আস্তে এই যে উপর থেকে নিচের দিকে নামছে। এই যে দেখুন, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, নিচেও আরেকটা লাইন, এই যে দেখা যাচ্ছে নিচে। এখন কিন্তু আস্তে আস্তে দিক দিয়ে ঘুরে আবার নামবে নিচের দিকে। এরকম ভাবে ঘুরে ঘুরে আমরা পাহাড় থেকে কিন্তু নামছি। এই দেখুন বাঘ, দেখুন বাঘ। ও দৃশ্য এসব। এই যে দেখুন নিচে দেখা যাচ্ছে লাইন, এই আমরা কিন্তু নিচের দিকে যাবো এখন। এই যে আস্তে আস্তে নিচের দিকে নামছি। ও হো হো হো, ভিউ ভাই, কোথায় চলে আসলাম নিজেই বুঝতে পারছি না, এত ভিউ। এই যে দেখুন আমাদের ট্রেন এদিকে যাচ্ছে, আর এই যে নিচে দেখা যাচ্ছে রেল লাইন। এই যে আস্তে আস্তে কিন্তু আমরা নিচের দিকে নামছি। এই যে এটা ঘুরে এই রাস্তায় চলে আসবে। এটা আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে আগরতলা থেকে 379 কিলোমিটার পথ অতিক্রম করে মান্দারদিশা জংশনে। আর এই মান্দারদিশা জংশন আগরতলা থেকে আমাদের ট্রেনের 5ম হল্ট। আর আপনাদের আগেই বলেছিলাম এই ট্রেন কিন্তু লামডিং হয়ে যায় না। তো যারা এই ট্রেনে আসবেন, মানে আগরতলা গরিবরথে আসবেন, লামডিং যেতে চান, তারা কিন্তু মান্দারদিশা নেমেও লামডিং যেতে পারে। এই মান্দারদিশা ঢোকার আগেই আমরা আমাদের যে লাঞ্চ, আমরা কিন্তু খাওয়া দাওয়া সেরে ফেলেছি, বাড়ি থেকে এনেছিলাম। আমি বলেছি সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ এবং রাতের যে ডিনার, সেটা আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি। আর এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, মনে রাখবেন। আছে অনবোর্ড ক্যাটারিং ব্যবস্থা এবং বাইরের স্টেশন থেকেও প্রচুর খাবার পেয়ে যাবেন আপনারা। নাম হতে পারে গরিব রথ, কিন্তু ট্রেন ফাটাফাটি, দানবের গতি নিয়ে ছুটছে আমাদের এই গরিব রথ। এই মুহূর্তে আমাদের ট্রেনের স্পিড 85 kmph/h, দানবের গতি নিয়ে ছুটছে আমাদের ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে এই গরিব রথ এক্সপ্রেস। আমার অন্তত ভালো লাগে। আপনারা কমেন্টে জানাবেন কোন ট্রেন আপনাদের ভালো লাগে আগরতলা থেকে কলকাতা। ঘড়িতে সময় বিকাল 5:30 আমাদের ট্রেন আগরতলা থেকে 425 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে এসে পৌঁছেছে আসাম রাজ্যের হজায়ে। আর হজায়ে আমাদের এই ট্রেনের 2 মিনিট হল্ট। আর হুজায়ের পর আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ সোজা গুয়াহাটি। এখন আমাদের ট্রেন ঢুকেছে আসাম রাজ্যের চাপারমুখ জংশনে। এখন আস্তে আস্তে বাইরের সন্ধ্যা হয়ে যাচ্ছে, যেহেতু সন্ধ্যা 6টা বাজে, তার জন্য বাইরের কিছু দৃশ্য আপনাদের দেখাতে পারবো না। আবারও গুয়াহাটি গিয়ে স্টেশনে নেমে আপনাদের দেখাবো। আর এই গরিব রথ এক্সপ্রেস তার সম্পূর্ণ যাত্রাপথে কভার করবে 3টা রাজ্যকে, ত্রিপুরা, আসাম, বিহার এবং পশ্চিমবঙ্গ। আর আসাম রাজ্যের এই ট্রেনের প্রথম স্টেশন ছিল নিউ করিমগঞ্জ এবং বিহারের প্রথম স্টেশন হবে কিষানগঞ্জ। এই ট্রেনে দেখলাম কিছুক্ষণ পর সাফাই কর্মীরা বেসিন সাফ করছে, ফ্লোরও সাফ করে দিচ্ছে। মানে মোটামুটি এখন পর্যন্ত বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো দেখা যাক নেক্সট পরে কি হয়। এখন পর্যন্ত আমার ভালোই লেগেছে। এই ট্রেন 1564 কিলোমিটার পথ অতিক্রম করে তার যাত্রাপথ শেষ করবে কলকাতা স্টেশনে গিয়ে। আর এই কলকাতা স্টেশন কিন্তু পশ্চিমবঙ্গের চিতপুরে। গুয়াহাটি खड़ी है। धन्यवाद।
ঘড়িতে সময় রাত 8টা, আর আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে আসামের রাজধানী গৌহাটিতে। ট্রেন মোটামুটি 1 ঘন্টার মতো ফাস্ট, মানে আগে ঢুকে গেছে। আগরতলা থেকে আমাদের ট্রেন 507 কিলোমিটার পথ অতিক্রম করে গৌহাটিতে পৌঁছেছে, এবং এই গুয়াহাটিতেই আমাদের ডিজেল ইঞ্জিন চেঞ্জ করে হয়ে যাবে ইলেকট্রিক ইঞ্জিন। গুয়াহাটি যেহেতু বড় একটা শহর এবং স্টেশনও কিন্তু ব্যস্ততম, আর এই গুয়াহাটি স্টেশনে আমাদের ট্রেনের হল্ট মোটামুটি 15 থেকে 20 মিনিট। এই গুয়াহাটি স্টেশনে মোটামুটি 6-7 মাস আগে এসেছিলাম, যখন আমার মেঘালয় ভ্রমণের সিরিজটা আপনারা হয়তো দেখেছেন। তো তখন গুয়াহাটিতে এসে গুয়াহাটি থেকে আমরা শিলং চলে গেছিলাম। তখন এসেছিলাম, আবারও 6-7 মাস পরে আবারও গুয়াহাটি আসলাম, কিন্তু এবারের গন্তব্য কলকাতা। এই যে আমাদের ডিজেল লোকোমোটিভ কিন্তু এখান থেকে খুলে নেওয়া হয়েছে, এবং ইলেকট্রিক ইঞ্জিন কিন্তু এখানে এই যে কানেক্ট করা হচ্ছে গুয়াহাটিতে। গুয়াহাটি স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে এখন আমাদের ট্রেন কিন্তু দাঁড়িয়ে গেছে কামাখ্যা জংশন স্টেশনে। সিগন্যালের জন্য হয়তো বা দাঁড়িয়েছে, আর পরবর্তী স্টেশন গোয়ালপাড়া। এখন ঘড়িতে সময় রাত 11টা, আর বাইরে যেহেতু অন্ধকার, রাতের বেলা আর কিছু দেখাতে পারবো না আপনাদের, তার জন্য এখন ঘুমিয়ে যাব। আগামীকালকে সকালবেলা আপনাদের স্টেশনগুলো দেখাবো এবং কি করে মায়াপুর যাই সব কিছু দেখাবো। আর এখন আমরা খাওয়া দাওয়া করলাম। আগেই বলেছিলাম যে বাড়ি থেকে দুপুরে ভাত নিয়ে এসেছি, একটু ভাত আর মাছ, আর রাতের বেলার জন্য একটু রুটি আর সবজি এবং আলু ভাজা নিয়ে এসেছিলাম। তো এগুলো এখন খেলাম। তো আপনারা মানে সেটাই চেষ্টা করবেন ট্রাভেল করলে বাড়ি থেকেই মানে কোনো কিছু খাবার নিয়ে আসার। আর এমনি তো মানে খেতে পারেন, অনেক সময় কোয়ালিটি ইস্যু থাকে, অনেক সময় ভালো মানে থাকে খাবার, রেলের খাবারের কথা বলছি, অনেক সময় ভালো থাকে, অনেক সময় খারাপও থাকতে পারে। তার জন্য আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি। তো এখন খাওয়া দাওয়া শেষ, এখন ঘুমিয়ে যাব। দেখা হবে আগামীকালকে মানে 9 তারিখ সকালবেলা। আর ট্রেনে কিন্তু সবাই ঘুমিয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন, এই যে মোটামুটি সবাই ঘুমিয়ে গেছে। তো আমি ঘুমাই, সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম কিষানগঞ্জ, বিহার। আগেই বলেছিলাম আমাদের ট্রেন কিন্তু 4টা রাজ্য পাড়ি দিয়ে তার গন্তব্যে পৌঁছবে। ত্রিপুরা থেকে যাত্রা শুরু হয়েছে, ত্রিপুরা, আসাম, বিহার, এবং তারপর শেষ করবে পশ্চিমবঙ্গে গিয়ে। আগরতলা থেকে 1080 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে তার যাত্রাপথের 14তম স্টেশন কিষানগঞ্জে। আর কিষানগঞ্জে আমাদের এই ট্রেনের হল্ট 2 মিনিট। আর মালদা টাউন পৌঁছবে মোটামুটি 8টা 5 মিনিটে। আর আমাদের কিন্তু ট্রেন একদম রাইট টাইমে চলছে, যেটা বলছিলাম নাম হতে পারে গরিব রথ। ট্রেন কিন্তু ফাটাফাটি একদম রাইট টাইমে চলছে প্রথম থেকেই। এখন পর্যন্ত সেরা ট্রেন এই গরিব রথ। আর এই যে সামনে যাচ্ছে, এটা হচ্ছে কিন্তু পুরোটাই পেট্রোলের ট্যাঙ্কার। এই যে বিশাল বড় এই পেট্রোল ট্যাঙ্কার ট্রেন।
বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার জন্য ভিতরে এসে বসলাম। আর ঠান্ডাও লাগছে প্রচণ্ড, এসি চালানো। দেখুন এই যে বাইরের অবস্থা, এসিও চালানো আছে, তার জন্য বেশি ঠান্ডা লাগছে। যেহেতু আমরা মালদার কাছাকাছি চলে এসেছি, তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর আম বাগান। মালদার আম বিখ্যাত, সবাই জানেন। সামনে আসছে উমানন্দা নদী। 1228 কিলোমিটার পথ চলা শেষ। আগরতলা থেকে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে তার যাত্রাপথের 15তম স্টেশন মালদা টাউন। আর মালদা টাউন সবাই জানেন মালদা আমের জন্য বিখ্যাত। তো স্টেশনে দেখি আম কিছু পাওয়া যায় কিনা। আর এখন কিন্তু ঘড়িতে সময় সকাল 8:15। আমাদের ট্রেন কিন্তু একদম রাইট টাইমে চলছে। গরিবরথ বললাম না, সুপার হিট। এই যে এরকম একদম গরম গরম পরোটা সবজি চলে এসছে। আর এরকম স্টেশনে প্রচুর খাওয়া দাওয়া। আর এই মালদা টাউনের পর আমাদের পরবর্তী স্টেশন জঙ্গিপুর রোড। আমরা এই মুহূর্তে প্রবেশ করে গেছি ফারাক্কা, সবার পরিচিত ফারাক্কা ব্যারেজে। এই দেখতে পাচ্ছেন, এই দেখুন জলের কিছু। আর কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে, তার জন্য এই যে গেটগুলো বন্ধ। দেখুন হচ্ছে এই যে গঙ্গার উপর এই যে ফারাক্কা। দেখুন জলের স্রোত দেখুন একবার। এরকম তো জল দেখতে, এই জল দিতে আমার ফারাক্কা। এই দেখুন জলের স্রোত একবার দেখুন আপনারা। ও বিশাল লম্বা, বিশাল। এ হচ্ছে ফারাক্কা ব্যারেজ। ওই দেখুন, ও দেখুন জলের স্রোত একবার দেখুন। বাহ 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 বাবা রে! এই প্রচন্ড বৃষ্টিতে দেখুন কি ভয়ানক সৌন্দর্য। দেখুন ভয়ানক সৌন্দর্য দেখুন একবার। এই যে এই গেটগুলো কিন্তু নিচের দিকে ফেলে তারপর বন্ধ করা হয়। এই যে দেখুন, এই যে বিশাল গেট, এতে কিন্তু নিচে আসলে মানে জলটা বাদ দেওয়া যায়। এই দেখুন, সেই সুন্দর, সেই মানে সেরা লাগছে ফারাক্কা। আর দেখুন এখন যেহেতু বৃষ্টিপাতটা হচ্ছে, দেখুন উত্তাল ঢেউ।
ওই দিকেও বৃষ্টি হচ্ছে। এই যে ফারাক্কার উপরে আমার ট্রেন দাঁড়িয়ে পড়লো এবং ওই পাশটা আপনাদের দেখাই। এই যে এই পাশে আছে এরকম মেন রোড, আর ওই দিকে দেখা যাচ্ছে ব্রিজ। দেখুন এই যে পুরো ব্রিজ। প্রচন্ড বৃষ্টির কারণে কিন্তু জল এখন এতে ফুলে উঠেছে জল। এই যে ফারাক্কা ব্রিজ পেরিয়ে আসলাম, আর এদিকেও কিন্তু এরকম গেট আছে প্রচুর। এই যে এখানে কিন্তু প্রচুর এরকম গেট। কামাখ্যা রাঁচি। কামাখ্যা রাঁচি এক্সপ্রেস চলে গেল। আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে নিউ ফারাক্কা জংশন। এই যে আম গাছের অভাব নেই, প্রচুর আম বাগান, প্রচুর আম গাছ। এই ফারাক্কার পরেও মালদাতেও দেখেছিলাম আম বাগান, আর এই ফারাক্কার পরেও প্রচুর আম বাগান। আগরতলা থেকে 1343 কিলোমিটার পথ চলা শেষ। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি আজিমগঞ্জ স্টেশনে। তারপর স্টেশন কাটুয়া। আজিমগঞ্জ স্টেশনে আমি প্রথমবার এসেছি। ট্রাভেল উইথ কৌশিক চ্যানেল কৌশিকদার বহু ভিডিওতে কৌশিকদার মুখে এই স্টেশনের নাম শুনেছি, আজিমগঞ্জ স্টেশন। তো আমি প্রথমবার আজিমগঞ্জ স্টেশনে এসেছি। আর গরিবরথ এক্সপ্রেস আমি শুধু গুয়াহাটি অব্দি চলেছিলাম, এই প্রথমবার গরিবরথ দিয়ে আমি কলকাতায় আসছি। আগরতলা থেকে 1416 কিলোমিটার পথ চলা শেষ, আর আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে কাটোয়া জংশনে। আর পরবর্তী স্টেশন আমাদের শেষ গন্তব্য আজকের নবদ্বীপ স্টেশন। কাটোয়া যেহেতু জংশন, তার জন্য কিন্তু এরকম প্রচুর ট্রেন আছে। এই যে এদিকে একটা আছে লোকাল ট্রেন এবং বাঁদিকে আমাদের গরিবরথ। আর যারা হাওড়া থেকে মায়াপুর আসেন তারা কিন্তু এই কাটোয়া লোকাল হয়েই আসতে হয়। আর এই কাটোয়া এই স্টেশনেই কিন্তু সেই লোকাল ট্রেনটা শেষ স্টপেজ হয়। আরেকটা জিনিস বলে দিই, যারা হাওড়া দিক থেকে মায়াপুরে যাবেন, মায়াপুর দর্শন করতে আসবেন, তারা কিন্তু নবদ্বীপে নামবেন না, বিষ্ণুপ্রিয়া হল্টে নামবেন। বিষ্ণুপ্রিয়া হল্টে যদি আপনারা নামেন তাহলে মায়াপুর যেতে আপনাদের কাছে হবে, একদম সামনে পড়বে। আর নবদ্বীপ নামলে একটু টোটো দিয়ে একটু দূরত্বটা বেশি হবে। তো আমরা যেহেতু আমাদের বিষ্ণুপ্রিয়া হল্টে আমাদের কোনো স্টপেজ নেই আমাদের ট্রেনে, তাই আমরা নবদ্বীপে নামতে হবে। আগরতলা থেকে আসলে আপনারা এই ট্রেনে নবদ্বীপ নিয়ে যাবেন মায়াপুর যাওয়ার জন্য। আগরতলা থেকে 1455 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের সর্বশেষ স্টেশন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ ধাম স্টেশনে। চলে আসলাম আগরতলা থেকে সোজা মায়াপুর এই ট্রেনের মাধ্যমে। এই হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন। একমাত্র আগরতলা থেকে সোজা এই গরিবরথে আপনারা চলে আসতে পারেন নবদ্বীপ ধাম স্টেশনে বা মায়াপুর। চলে আসলাম নতুন বাংলায় বা নতুন পশ্চিমবঙ্গে। আর এই যে এখানে আছে অ্যাক্সেলেটার নবদ্বীপ ধাম স্টেশনে। এই যে অ্যাক্সেলেটার দিয়ে এখন উপরে উঠবো। তা আগেই বলছি, যারা হাওড়া স্টেশন থেকে আসবেন তারা কিন্তু বিষ্ণুপ্রিয়া হল্টে নামেন। বিষ্ণুপ্রিয়া হল্টে নামলে মায়াপুর যেতে সুবিধা হবে। আর এই যে আমরা এখন অ্যাক্সেলেটার দিয়ে উপরে উঠে যাব ওই পাশে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ আমরা যাব, গিয়ে ওইখান থেকে টোটো দিয়ে আমরা যাব কিন্তু মায়াপুর। চলে যাচ্ছে আমাদের ট্রেন। আমরা এখান থেকে নবদ্বীপ ধাম স্টেশনের বাইরেই 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরোলে আপনারা পেয়ে যাবেন কিন্তু প্রচুর টোটো দিয়ে আমরা চলে যাব ঘাটে, হলুর ঘাটে। হলুর ঘাট থেকে তারপর আমরা চলে যাব মায়াপুরে নৌকা দিয়ে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আগরতলা থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত এই জার্নি আপনারা
কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে মায়াপুরের ব্লগ নিয়ে। স্টেশন থেকে কী করে মায়াপুর যাবেন সেই ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।